ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস গতকালকে তিনি মরক্কোর একটা মহিলাকে বিবাহ করে তিনি কালেমা শাহাদা বাক্য পাঠ করে তিনি মুসলমান হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। এই সংবাদ শোনার পর অত্যন্ত খুশি হয়েছি এবং এতটাই ভালো লেগেছে যে ব্রাজিলের মতো একটা জায়গা থেকে, একটা খ্রিস্টান রাষ্ট্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতকৃত করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের সূরা কাসাসের ৫৬ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক নবীজিকে বলছেন, হে হাবিব, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না, বরঞ্চ আমি যাকে পছন্দ করি তাকেই হেদায়েতের চাদর দিয়ে আবৃত করে ফেলি। সুবহানাল্লাহ। এই জন্য বলতে হয়, বিশ্বের এমন এমন জায়গা থেকে মানুষ, এমন এমন পর্যায় থেকে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, আপনি অবাক হয়ে যাবেন। অথচ ইসলামের ছায়াতলে থেকেও অনেক মানুষ নাফরমানি করছে, অনেক মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে, অনেক মানুষ কাফের হয়ে যাচ্ছে, অনেক মানুষ মুনাফিক ফাসেক হয়ে যাচ্ছে। সেখানে ব্রাজিলের মতো একটা জায়গা, যে জায়গাটা মুসলমানদের জন্য অত্যন্ত নিরাপদও বলা যায় না এবং মুসলমানদের জন্য এই জায়গাটা তো সুন্দর জায়গা না, সেই জায়গা থেকে বিশ্বকাপ জয়ী ফুটবলার রবার্তো কার্লোস তিনি মুসলমান হয়ে গেলেন। এখান থেকে বলতে হয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি নবীজির নিকটবর্তী ছিলেন কিন্তু তিনি মুসলমান হতে পারেননি। আল্লাহ পাক তাকে হেদায়েত দেননি। অথচ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার একজন মানুষ ছিলেন, আল্লাহ পাক নিজে তাকে ডেকে নবীজির কাছে নিয়েছেন এবং আল্লাহ পাক তখন তাকে হেদায়েতের চাদর দিয়ে আবৃত করে ফেলেছেন। এইরকম অনেক ফুটবলার, এরকম অনেক ক্রিকেটার যারা আগে খ্রিস্টান ছিল এখন মুসলিম হয়েছে, আগে বৌদ্ধ ছিল এখন মুসলিম হয়ে গেছে এবং তারা এমন মুসলিম হয়েছেন যে তারা পরিপূর্ণভাবে ইসলামকে লালন করেন, তারা পরিপূর্ণভাবে ইসলামকে ভালোবাসেন, ইসলামের সকল কাজ মনে প্রাণে তারা পালন করে যাচ্ছেন, লালন করে যাচ্ছেন এবং ইসলামের দাওয়াতি কাজ তারা তামাম বিশ্বময় ব্যাপী ছড়িয়ে দিচ্ছেন পরিচিতির মধ্য দিয়ে। আজকে আমরা মুসলিম হিসেবে কি কাজ করছি সেটাই আমাদের কাছে প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন এই রবার্তো কার্লোস ওনাকে কবুল আর মঞ্জুর করে নেন, ওনার পরিবারকে কবুল করে নেন, উনি যেন ঈমানের উপর অটুট থাকতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক ওনাকে দান করেন।